বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে, সেটা হলো পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি হাইজিন টু অ্যাভয়েড ভ্যারিয়াস কমন ডিজিজেস such as diarrhea, dysentery, cholera, measles, fever, টিবি, ডেঙ্গু ইত্যাদি। এই যে পার্সোনাল হাইজিন, এই পার্সোনাল হাইজিন বলতে আমরা কি বুঝি, আর ফ্যামিলি হাইজিন, এই দুটা জিনিস বলতে আমরা কি বুঝি তার সংক্ষেপে বলার আগে আমরা বলবো যে আমরা মুসলমান এবং আমাদের ধর্মে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অপরিহার্য অঙ্গ। কিন্তু সেই অঙ্গের কতটা আমরা পালন করি, মেনে চলি, সেটাই হলো পার্সোনাল হাইজিন। এই পার্সোনাল হাইজিনের আসল বেসিক প্রিন্সিপাল হলো রেগুলার বাথিং, frequent hand washing, oral hygiene, hand washing, and maintain clean clothing and clean the room and household and our surroundings. এই যে জিনিসগুলা এই বিষয়গুলাই হলো কেন পার্সোনাল হাইজিনের মূল জিনিস। আর ফ্যামিলি হাইজিন বলতে এই ফ্যামিলিতে আমরা প্রতিটা পার্সন যেভাবে বসবাস করছি এবং যেভাবে স্বাস্থ্য নিয়মকানুনগুলো মেনে চলছি, সেটা হলো ফ্যামিলি হাইজিন। অর্থাৎ পার্সোনাল হাইজিন থেকেই ফ্যামিলি হাইজিনের উদ্ভব হয়। কাজেই আমরা প্রথমেই বলি যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য প্রতিদিন আমাদের গোসল দরকার, এবং এই গোসলটার জন্য সঠিক নিয়মে হয়। এবং শীতের সময় বিশেষ করে আমার কাছে অনেক রুগী আসে যে ভাই গোসল করছি, ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা যাচ্ছে না, ওষুধ খাচ্ছি তাও ঠান্ডা যাচ্ছে না। কারণটা কি? যে ভোরবেলা শীতের সময় বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাসে কেউ সকালে গোসল করবেন না পারতপক্ষে। এবং ওনারা বলছেন যে আমরা গরম পানিতে গোসল করছি। আর এই গরম পানিতে গোসল করলে তখন অ্যাটমসফিয়ারের টেম্পারেচার থাকে আপনার 7 থেকে 12 ডিগ্রি, 10 ডিগ্রি তাপমাত্রা। এই যে 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকে, এই টেম্পারেচার আপনার সিস্টেমে অ্যাবজর্ব করে নেয় কুইকলি, যার কারণে আপনাদের ঠান্ডা লাগে, সর্দি লাগে, অ্যালার্জি হয়, রাইনাইটিসে সাফার করেন। কাজেই গোসল করার সময় কিন্তু সাবধান। আবার গরমের সময় আপনি সকালে গোসল করেন, দুপুরে একবার গোসল করেন, যখন 35 বা 36 বা 38 টেম্পারেচারের বেশি হয়ে গেছে বা 40-র কাছাকাছি চলে গেছে, তখন আপনারা 3বার গোসল করেন। ঘুমাতে যাওয়ার আগেও আরেকবার গোসল করা যায়। এই গোসল করার নিয়মগুলা জানলেন। আর যখনই হ্যান্ড ওয়াশিংয়ের প্রশ্ন আসবে, যখনই আপনার বাইরে যাবেন, বাইরে থেকে ঘরে আসবেন, তখনই হাত ধুয়ে ফেলতে হবে। মাছ মাংস প্রসেস করার পরে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপরে প্রতিদিন ক্লিন কাপড় চোপড় পরতে হবে। প্রতিদিন যে গেঞ্জি, আন্ডারওয়্যার এবং মোজা পরবেন, সেটা কিন্তু তারপরের দিন আর ব্যবহার করবেন না। স্পেশালি গরমের সময় এগুলা ঠিক নয়। সেখানে বিভিন্ন ধরনের ঘাম হয়, ঘামের ভিতরে ময়লা জমে, ওটার ভিতরে আবার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, মিজেলস ইত্যাদি রোগের সৃষ্টি হয়। আর আরেকটা হলো যে রুম টেম্পারেচার, রুম ক্লিননেস। আপনার রুমের যেন সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রতিদিন সকালবেলা উঠে ঝাড়ু দেবেন এবং মুছে ফেলবেন, এবং সারাউন্ডিংস, বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, যেন ডেঙ্গু মশার না বসবাস করতে পারে। ঘরের ভিতরে ফুলের টব রাখলে সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখতে হবে। তাহলেই দেখবেন আপনাদের এই যে ডিজিজগুলো বললাম, এই ডিজিজগুলো থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। আর খাবার দাবার, আমরা খাবার দাবার রান্না করি, রান্না করার পরে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পরে আমরা খাই না। এটা পরিবারের সবার জন্য একটা মেসেজ যে রান্না করার পরেই আধা ঘন্টার ভিতরেই খেয়ে ফেলতে হবে। অর্থাৎ যেখানে মাছ মাংস, ডিম, দুধ থাকে, এটা শুধু মানুষেরই জন্যই উপাদেয় খাবার না, এটা কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, অ্যাক্টিনোমাইসিটিস, প্রোটোজোয়া, এদের জন্য ওটা উপাদেয় খাবার। এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এরা সেখানে বসে, ধুলাবালির ভিতরে আসে পড়ে, এবং অ্যাটমসফিয়ার থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ইস্ট, মোল্ড এসে ওখানে বাসা বাঁধে, এবং ওইটা খেলে আমাদের ফুড পয়জনিং হয়, ডায়রিয়া হয়, ডিসেন্ট্রি হয়, কলেরা হয় ইত্যাদি রোগ আলায় বেলায় হতে পারে। কাজেই সাবধান, আমরা যেন খাওয়ার জিনিসটাও সাবধানে খাই। এবং আরেকটা জিনিস হলো কফিং
এবং স্নিজিং, অর্থাৎ আমরা যখন কাশি এবং হাঁচি দিই, তখন যেন আমরা সবসময় একটা রুমাল ব্যবহার করি অথবা আমরা টিস্যু ব্যবহার করি। জনসমক্ষে বা গাড়ির ভিতরে, বাসে আমরা অনেকেই দেখি যে হাঁচি কাশি দিচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে থেকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জি, বিভিন্ন ধরনের ভাইরাস অন্যকে ইনফেক্ট করতে পারে। কাজেই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং অ্যাভয়েডিং শেয়ারিং পার্সোনাল আইটেমস, বিশেষ করে বাসায় আমরা যে সমস্ত টাওয়েল ইউজ করি, এটার জন্য সবার টাওয়েল আলাদা থাকে। এই টাওয়েলগুলো যেন আরেকজনের সঙ্গে আমরা শেয়ার না করি। আরেকটা জিনিস হলো কিনা আমাদের ওরাল হাইজিন, প্রতিদিন অন্তত খাওয়ার পরে দাঁত ব্রাশ করা, এবং প্রতিবার 4-5 বার যদি খাই আমরা, 4-5 বারই 10 সেকেন্ড করে আমরা ব্রাশ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি। কারণ আমাদের এই ক্যাভিটি বা আমাদের এই মুখগহ্বর কিন্তু ডিপো অফ জার্মস, হাজার হাজার কোটি কোটি ডিপো জার্মস থাকে সেখানে। কাজে এগুলো যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এবং পোর্ট স্যানিটেশন ব্যবস্থা, এই যে আমরা টয়লেট ইউজ করি, এই টয়লেট থেকে কিন্তু 50টারও অধিক রোগ বালায় আমাদের সিস্টেমে আসতে পারে। কাজে প্রতিদিন কিন্তু আমাদের টয়লেট পরিষ্কার করতে হবে, বেসিন পরিষ্কার করতে হবে। এই বেসিন থেকেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে। কাজেই এবং সবথেকে বড় জিনিস হলো হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এই বাথরুম থেকেই আমাদের সিস্টেমে ঢুকতে পারে। এবং আমরা যে বদনা ইউজ করি, সেই বদনাটা পরিষ্কার করতে হবে প্রতি সপ্তাহে একবার করে। কাজেই এই ইনফেকশাস ডিজিজগুলা যেন আমরা প্রতিরোধ করতে পারি, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের এবং পরিবারের সেটা নেব। আবার অনেকেই আমরা দেখি আজকে অভিজাত জায়গাতে যে সব বাচ্চা কাচ্চা শ্বাসকষ্ট ভুগতেছে, তারা এসি ইউজ করেন, কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেলে, একটা ঘরের ভিতরে 3-4 জন লোক থাকলে সেই এসি চলে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু দরজা না খুলে দিতে হবে। এই যে দরজা জানলা খুলে না দিলে 3-4-5 মিনিটের ভিতরে ওখানে কিন্তু অক্সিজেন স্বল্পতা দেখা দেয় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে যায়। তখন বাচ্চাদের কিন্তু ওই ইনহেলেশনে এই কার্বন ডাইঅক্সাইড ঢুকে যায় এবং তখন কিন্তু তাদের শ্বাসকষ্ট হতে পারে। এবং তারা যেন ভাজা পোড়া না খায় এবং প্রসেস ফুড, আলট্রা প্রসেস ফুড থেকে দূরে থাকে, তাহলে দেখবেন যে তারা ভালো হয়ে গেছে। আরেকটা জিনিস বলবো যে যারা মশার কয়েল ব্যবহার করেন, খুব সাবধান, জানলা দরজা খুলে মশার কয়েল ব্যবহার করবেন। এবং অনেকেই আসে আমার কাছে যে জ্বর হয়েছে, হয়েছে, কিন্তু তাদেরকে বলি যখন, তখন বলি মশার কয়েল জ্বালালে কিন্তু আপনি ঘুমালে কিন্তু আপনি সেফ না মশা থেকে। সব থেকে নিরাপদ হলো মশারি। কাজে সবসময় আপনারা মশারি ব্যবহার করবেন যেন মশাই আপনাদেরকে কামড়াতে না পারে। কাজেই পার্সোনাল হাইজিনে পার্সোনাল হাইজিন অ্যাজ ওয়েল হাইজিনের সব দিক বিবেচনা নিলে এই টয়লেট পরিষ্কার করা, তারপরে সিলিং ফ্যানটা পরিষ্কার করা প্রতি মাসে অন্তত একবার, এসি ব্যবহারের কথা আমি বললাম, তাহলে আমরা এই সকল কমন রোগবালাই থেকে রক্ষা পাবো, ডিসেন্ট্রি, কলেরা ইত্যাদি থেকে। তদুপরি নিজের এবং ডাক্তার, হাসপাতাল থেকে দূরে থাকতে পারো। তদুপরি নিজের পকেটের পয়সা এবং অযথা হয়রানি থেকেও রক্ষা পাবো। কাজে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং মেনে চলবেন। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবো আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।